কংগ্রেস সিপিএম কর্মীদের এক যৌথ মিছিল মঙ্গলবার প্রত্যক্ষ করল শহর আসানসোল। মিছিলের পরিসর ছিল যথেষ্টই লম্বা। কাস্তে হাতুড়ি তারা এবং হাত চিহ্নের পতাকায় যৌথ লড়াইয়ের ডাক দিয়েছে। মঙ্গলবার এই মিছিল সহকারে আসানসোল লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন জামুরিয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খান। সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি, পার্থ মুখার্জি এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ। ইন্ডিয়া জোট কিন্তু যথেষ্ট কার্যকর রয়েছে পশ্চিমবাংলায়, বিশেষত সিপিআইএম তথা বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে কিন্তু যৌথ লড়াইয়ের যে মজবুতি সংগঠন সেটা লক্ষ্য করা যাচ্ছে। ব্যতিক্রম নয় আসানসোল লোকসভা কেন্দ্র। এখানে বাম এবং কংগ্রেস যৌথভাবে কিন্তু তাদের নির্বাচনী প্রচারকে এগিয়ে নিয়ে চলেছে। মনোনয়নপত্র জমা করার দিন যেখানে সিপিআইএম প্রার্থী জাহানারা খান মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তার যে মিছিল, যে লম্বা মিছিল সংগঠিত হয়, সেখানে কিন্তু কংগ্রেস এবং সিপিআই কর্মীদের যথেষ্ট উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যায়। অর্থাৎ এই লড়াই কিন্তু ইন্ডিয়া জোটের শরিক, অর্থাৎ যারা সিপিআইএম এখানে প্রার্থী রয়েছেন জাহানারা খান, যাকে সমর্থন করেছে কংগ্রেস, তারা 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ এবং তারা একটা চোয়াল শক্ত করে লড়াইয়ের ডাক দিয়েছে। সেই লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা হচ্ছে তাদের কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে লড়াই। অন্তত বাম নেতৃত্বের কাছ থেকে এই বক্তব্য উঠে আসছে। মনোনয়নপত্র জমা কর্মসূচিতে কিন্তু উপস্থিত ছিল মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে পার্থ মুখার্জি এবং সিপিএম এর অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা করার পর কি জানালেন জাহানারা খান, শোনাবো। বাংলা তোর ফিরিয়ে আরো সনাক তোর তারপর তৃণমূলের গাড়ি ভিতরে ঢুকে যাচ্ছে। लिफ्ट लिफ्ट उठ जाओ, लिफ्ट लिफ्ट एक तो सो जाओ, नहीं तो लिफ्ट লিফট সিঁড়িতে উঠবো, जाओ উঠবো। আমি কেন হচ্ছে যে ইয়ে ভাঙবো, নিয়ম ভাঙবো, হাঁটতে পারার মতো চাইবে হাঁটবো, সিঁড়ি ভাঙবো, আর হাঁটতে পারে না, তাই শুরু করা যাবে। ठीक है, भेज देंगे। सामने মানুষের, আমি যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন সেই মুহূর্তে পর থেকে আমি বেরিয়েছি। প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে দিনে দুপুরে মানে প্রত্যেক দিন আমি হাঁটছি, আপনারা দেখেছেন। এটা সব গরিব মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, সবাই চাইছে এটা পরিবর্তন। দেখুন, দুজনেই যে একই, দুজনেই হচ্ছে ফ্যাসিবাদী। একজন দেশ লুটছে, একজন রাজ্য লুটছে। এই দুই সরকারই হচ্ছে আমাদের বিরোধী সরকার। খেটে খাওয়া মানুষের লড়াইটা আমাদের নিয়ে যেতে হবে দিল্লি। দেখুন,
শিক্ষকদের দুর্নীতির জন্য এতদিন ধরে তো যারা যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা আন্দোলন করছে। আমরা চাইছি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, আর যারা অযোগ্য আছে তাদের নিশ্চয়ই বাদ যাক। যারা দুর্নীতি মানে টাকা দিয়ে, যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে সামনে নামটা প্রকাশে নিয়ে আসুক এবং তাদের কাছে দাবি করুক যে তারা যেভাবে টাকা দিয়েছে, তারা দিয়েছে বলে তো অনেকে আত্মহত্যা করেছে, অনেক মারা গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে এই সরকারের জন্য, এই সরকারের অপদার্থতার জন্য। এর বিরুদ্ধে মানুষকে একটাও ভোট দেওয়া উচিতই নয়। আজকে দেখা গেল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর গাড়ি মনোনয়নের জন্য একদম আপনার গাড়িকে কেন আটকে দেওয়া হলো? এইটা তো বুঝতেই পাচ্ছেন যে কিরকম ভাবে সরকারের যে আশীর্বাদ কিছু কিছু মানুষের থাকে, তো আর খেটে খাওয়া গরিব মানুষের পেছনে কিছু নেই। হ্যাঁ, আমাদের পক্ষে বলা হয়েছে, আমরা এটা দেবো, অভিযোগ হিসাবে আমরা দেবো। কারণ দেখুন, নিয়মটা তো সকলের জন্য এক হওয়া উচিত, কারোর জন্য বিশেষ আর কারোর জন্য বিশেষ নয়, এটা তো ঠিক নয়। আইনের কাছে সবাই সমান হওয়া উচিত। যদি আমিও হাঁটতে পারি তাহলে দ্বিতীয় জন হাঁটতে পারে, তৃতীয় জন হাঁটতে পারে। আর যদি প্রথম দ্বিতীয় যদি গাড়ির সুবিধা এত দূর পায়, তাহলে তৃতীয় চতুর্থ সবারই পাওয়া উচিত, আমি এটা মনে করি। লোকাল ইস্যু তো জ্বলন্ত সমস্যা, আপনারা জানছেন। গোটা আসানসোল শিল্পাঞ্চল 10 বছরে শ্মশান হয়ে গেছে, সমস্ত উন্নয়ন ঠপ হয়ে গেছে। আমাদের বেকারির সমস্যা, কারখানার সমস্যা, নতুন কোনো উদ্যোগ নেই। গোটা কয়লা খনি অঞ্চলে যেখানে আমি বসবাস করি সবটা বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। সামনে হিন্দুস্তান কেবলস আছে, আমাদের বার্নস স্ট্যান্ডার্ড আছে, আমাদের পেপার মিল বন্ধ হয়ে গেল। এই তো জ্বলন্ত ইস্যু। আর সব থেকে আরেকটা বড় ইস্যু হচ্ছে গোটা এলাকাতে যাচ্ছে পানীয় জলের সমস্যা, যেটা হচ্ছে আমাদের বংশগোপাল চৌধুরী সাংসদ থাকাকালীনই যে টাকা কুলটি মিউনিসিপ্যালিটির জন্য নিয়ে এসেছিল, সেই টাকা ফেরত চলে গেছে। আজ ওখানের মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে যে পানীয় জলের সমস্যা কাকে বলে। এদের তো ক্ষমতা নাই একটা পানীয় জলের প্রকল্প করার। 10 বছর ধরে 12 বছর ধরে একটা প্রকল্প করলো না। আজ গরিব মানুষগুলো পানীয় জলের জন্য সমস্ত জেলা গোটা আসানসোল শিল্পাঞ্চলে হাহাকার করছে। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটা চাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, SB গড়াই রোড, অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং PVC ফার্নিচার and ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার এন্ড শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 আফটার সেল সার্ভিস। So come and enjoy our best service. Mobile number 861-788-3504 and 94752-33852. Nirupoma Apartment, a project of Nirbhay Infra Developers. Nirupoma Apartment G+4 commercial and residential project at SP Mukherjee Road, Murgasol, just 200 meters from GT Road, Asansol. Nirupoma Apartment, an ultra-modern multi-storied apartment with all modern facilities. So hurry, book now and fulfill your dream. Visit our city office, Nirbhay Infra Developers, Multimangal Plaza, GT Road, Asansol East. For more details, just dial 89185 8440.